আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি অ্যাডভোকেট ইউসুফ নিয়মিত আইন চর্চা করছি ঢাকা জজ কোর্টে। আজকে আপনাদের সাথে আলোচনা করব বিয়ের পূর্বে বা বিয়ের আগে একটি মেয়ের কি অবস্থান বা কি গুণ দেখে আপনি কাবিননামা নির্ধারণ করবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আমাদের কাছে প্রচুর সংখ্যক ফোন আসে দেশ এবং দেশের বাইরে থেকে, যে বলেন ভাইয়া আমরা যখন আমার বিয়েটা হয়, আমি সম্পর্ক করে বিয়ে করছি অথবা ফ্যামিলি থেকে বিয়ে করছে, ওই সময় আমরা আবেগের বশবর্তী হয়ে 5 লাখ 7 লাখ 10 লাখ পর্যন্ত কাবিন করে ফেলছি। এখন তো আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিব, সেই ক্ষেত্রে কি কাবিনের পুরো টাকা দেওয়া লাগবে কিনা, বা এত টাকা আমি কোত্থেকে দিব? এই উদ্দেশ্যে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি। প্রিয় দর্শক, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি একটি মেয়েকে বিয়ে করার পুরো মুহূর্তে তার 4টা গুণ দেখে তার কাবিননামা নির্ধারণ করো বা তাকে বিয়ে করো। প্রথম গুণ হচ্ছে তার সৌন্দর্য, দ্বিতীয় গুণ হচ্ছে তার বংশ, তৃতীয় গুণ হচ্ছে তার তিনি দিনদার ব্যক্তি কিনা। এই 4টি গুণ দেখে তাকে বিয়ে করা অথবা তার মহরানা ধার্য করা হয়। অর্থাৎ যদি একটি মেয়ে সুন্দর হয়, তার উপর ডিপেন্ড করতে পারে আপনার মহারণা বা দেনমোহর কত হবে বা কত করবেন। বা মেয়ে যদি শিক্ষিত হয় অথবা মেয়ে যদি সুন্দরী হয়, সেই ক্ষেত্রে কিন্তু এর সবগুলো বিবেচনা করেই কিন্তু আপনি দেনমোহর নির্ধারণ করা উচিত। কিন্তু আমরা অনেকেই আবেগের বশবর্তী হয়ে চিন্তা ভাবনা না করে, ভবিষ্যতে চিন্তা না করে কিন্তু এই দেনমোহরটা অটোমেটিক্যালি আমরা একটা দেনমোহর ফিক্সড করে বা নির্ধারণ করে কিন্তু বিয়েটা করে ফেলি। সেটি কোনো সময় হয় 5 লাখ, 10 লাখ, 15 লাখ অথবা 7 লাখ। এখন বর্তমানে তো দেনমোহর একটা ট্রেডিশন আকারে রূপ নিয়েছে, যেটি মহামারী আকার ধারণ করেছেন। এটি আমরা যখন বিয়ে করি অথবা বিয়ের পূর্ব মুহূর্তে যখন এটি নির্ধারণ করা হয়, সেটি কিন্তু আমরা চিন্তাও করি না যে ভবিষ্যতে যখন আমাদের মধ্যে কোনো ডিভোর্সের বিষয় আসবে বা ছাড়াছাড়ির কোনো মাধ্যম চলে আসবে, তখন কিন্তু এই টাকাটি আমি আমার স্ত্রী অথবা আপনি আপনার স্ত্রীকে পরিশোধ করতে হবে। এটি মাথায় রেখে কিন্তু আমাদের দেনমোহরটি নির্ধারণ করা উচিত। প্রিয় দর্শক, আপনারা যদি প্রেম করে অথবা সম্পর্ক করে আপনারা পালিয়ে বিয়ে করেন, সেই ক্ষেত্রেও কিন্তু এটি ভাবা উচিত। এবং আমাদের যে গার্ডিয়ান আছে, পিতামাতা আছে বা আত্মীয়স্বজন যারা বিয়েটা নির্ধারণ করেন বা ফিক্সড করেন, তাদেরকেও কিন্তু চিন্তা ভাবনা করে এই দেনমোহরটা ধার্য করা উচিত। কারণ প্রতিটি পরিবারের যেই ছেলেটি বিয়ে করবেন, তার আর্থিক অবস্থার উপরে বিবেচনা করে, তার ইনকামের উপর বিবেচনা করেই কিন্তু এই দেনমোহরটি নির্ধারণ করা উচিত। কিন্তু আমরা বর্তমান সমাজে এসে কিন্তু এটি একটা ট্রেডিশন আকারে ধারণ করেছেন যে 5 লাখ টাকার নিচে কোনো দেনমোহর হবে না। কিন্তু আমরা আসলে চিন্তা করি না এই দেনমোহরটা আমাদেরকে পরিশোধ করতে হবে, আমার স্ত্রীকে আমাকে এটি পরিশোধ করে দিতে হবে। এটি অনেকে চিন্তা করেন যে ভবিষ্যতে সম্পর্ক যদি না টিকে বা তালাক হয়ে যায়, সেই ক্ষেত্রে যেন মেয়েটি তার প্রাপ্য সম্মান পায় বা এই দেনমোহর টাকা দিয়ে সে যেন ভবিষ্যতে কিছু করতে পারে। সেই জন্য কিন্তু আমরা আসলে এই দেনমোহরের বোঝাটা চাপিয়ে দিই। কিন্তু আমরা আসলে একবার আমাদের পরিবার বা আমরা আত্মীয় স্বজন আমরা ভাবি না যে এই দেনমোহরের টাকা যে 5 লাখ অথবা 10 লাখ টাকা ধার্য করা হয়েছে, এটি ছেলে দিতে পারবে কিনা, বা ছেলে কত টাকা ইনকাম করে বা আমি কত টাকা ইনকাম করি। আমি আমার গার্লফ্রেন্ডকে ভালোবেসে বিয়ে করছি, তাকে আমি দেনমোহরের 5 লাখ অথবা 10 লাখ টাকা কোনো সময় যদি ডিভোর্স সংক্রান্ত বিষয় জটিলতা ধারণ করে, সেক্ষেত্রে দিতে পারবো কিনা, এই বিষয়গুলো কোনো সময় লক্ষ্য রাখি না। এটি কিন্তু আমরা আবেগের বশবর্তী হয়ে এটাকে নির্ধারণ করে ফেলি, অথবা দেন 10 লাখ টাকা বা 5 লাখ টাকা দিয়ে দেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আসলে আপনি যখন দিন শেষে আপনার সাথে সম্পর্কটা টিকবে না বা সম্পর্ক কন্টিনিউ করবেন না, সেই ক্ষেত্রে কিন্তু দেনমোহরের প্রশ্নটা চলে আসে। প্রিয় দর্শক, তো আপনারা যখন কোনো ছেলের অথবা মেয়ের বিয়ে নির্ধারণ করবেন অথবা বিয়ের দিন তারিখ ঠিক করবেন, অবশ্যই আমাদের গার্ডিয়ান অথবা আমরা যারা বিয়ে করব তাদের উচিত যে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কত টাকা দেনমোহর প্রদান করতে পারবেন বা কত টাকা দিতে পারবেন, সেই বিষয়টি কি আগে নির্ধারণ করে তারপর আপনি দেনমোহর নির্ধারণ করুন। কিন্তু আপনি ইনকাম করেন 5 টাকা অথচ 10 টাকা, 20 টাকা বা 50 টাকা দেনমোহর করলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাছে এটা একসময় বোঝা হয়ে যাবে, আপনি কিন্তু এটি পরিশোধ করতে পারবেন না। প্রিয় দর্শক,
সব বিষয় মিলিয়ে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।